ঝাঁকে ঝাঁকে উঠছে ইরানি মিসাইল, গন্তব্য ইসরায়েল। ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি স্থাপনাগুলো রক্ষা করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও ইরানের 90% ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে। ইহুদিবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলি হামলা চালানোর ক্ষমতা দেখে হতচকিত হয়ে পড়েছে। বহু বছর ধরেই উত্তাল মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের হাই প্রোফাইল বহু মুসলিম নেতা নিহত হওয়ার ঘটনায় একের পর এক হুমকি দিলেও হামলা করেনি ইরান। সাম্প্রতিককালে লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এক বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সোমবার রাতে আতশবাজির মতো ইরানি মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলের মাটিতে। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে। ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতি দিয়ে 180টি মিসাইল ছোড়ার কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা দাবি করেছে বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে এবং মধ্য দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনাও ঘটেছে। তবে আইআরজিসি বলছে কমপক্ষে 90% মিসাইল ইসরায়েলে আঘাত এনেছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার দীর্ঘ বিবাদ এখন নতুন করে তীব্র হয়ে ওঠার ফলে একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে বলে ব্যাপকভাবে আশঙ্কা রয়েছে, যাতে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়েই জড়িয়ে পড়তে পারে। এদিকে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে ইসরায়েল এবং ইরান। ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল যদি এ ব্যাপারে কোনো কাপুরুষোচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক, ধ্বংসাত্মক এবং অনুশোচনা সৃষ্টিকারী। ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় মানুষজন নেমে এসে উৎসব করতে শুরু করে। তাদের অনেকের হাতে ইরান ও হিজবুল্লাহর পতাকা এবং হাসান নাসরুল্লাহর ছবি ছিল। অনেকেই শুকরানা সেজদা করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ও জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠানো একটি চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, হামাস ও হিজবুল্লাহ জ্যেষ্ঠ নেতাদের হত্যার পাল্টা পদক্ষেপ হিসাবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি ভবিষ্যৎ হামলার আরও জোরালো জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ডানি ডানন ঘোষণা দিয়েছেন, ইরানের সর্বশেষ হামলার সমুচিত জবাব দেওয়া হবে।